হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা। আজকে সোমবারের মেনু দেখতেই পাচ্ছি। এখানে দেখো ঝিঝিরি করে আলু ভেজেছি, আর এখানে ডাল আছে, আর এখানে এই দেখো বন্ধুরা, কি বলো তো, এই দেখো কি বড় বড় ফ্রাই করেছি। দেখো, বুঝতে পারছো বন্ধুরা কেমন লাগছে বলো? মনে হচ্ছে না এর কোনো মাছের, ভেটকি মাছের ফ্রাইটাই? বুঝতে পারছো বন্ধুরা কেমন লাগছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। এটা লাউ পাতা, চালমুড়ি, বেসন দিয়ে, কালো জিরে দিয়ে, লঙ্কা, হলুদ দিয়ে, নুন দিয়ে ফেটিয়ে ভেজেছি। বুঝতে পারছো বন্ধুরা, ফ্রাইয়ের মতন করে দেবো। লাস্টে দেখছি অনেক তেল লেগে যাচ্ছে যেন বন্ধুরা। এরকম বড় বড় করে চারজনে খাবো, ওই জন্য চারজনের চারটে বড় বড় করে এরকম ছোটো ছোটো করে ফেলেছি। কে কে খাবে চলে এসো। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে বন্ধুরা? আর এখানে হচ্ছে সাদা ভাত। বুঝতে পারছো বন্ধুরা, আজকে সোমবারের হচ্ছে এই মেনু, যেহেতু নিরামিষ খাই। আর কে কে নিরামিষ খেতে ভালোবাসে আমার মতন অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা, ঠিক আছে? আমার কথাবার্তা কিরম হচ্ছে না হচ্ছে অবশ্যই বলবে, ঠিক আছে? আর কে কে খাবে তো চলে এসে, আর আমাকে এত এত ভালোবাসা দিতে থেকে বন্ধুরা। আর আমার তরফ থেকে তোমাদের জন্য এত এত ভালোবাসা, বউ ভরা ভালোবাসা একদম। বুঝতে পারছো বন্ধুরা, এই যে ঠিক আছে, চলো টাটা বাই। সবাই সুস্থ থেকে ভালো থেকে, আমিও খুব ভালো আছি। বুঝতে পারছো বন্ধুরা, চলো টাটা। আমার ছেলে দেখো না বন্ধুরা, আমার ছেলের অবস্থা দেখো, একটু ছুটে এসছে দেখো, দৌড়ে এসছে দেখো। বুঝতে পারছো বন্ধুরা, কত ভারী ছিল জানো তো? আমার তাও তো ব্যায়াম করি এখন অনেকটা। আমিও প্রচুর ভারী ছিলাম জানো বন্ধুরা। ব্যায়াম করে 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 শরীরটা অনেক অনেক কমিয়েছে। ওকেও তাই ওরকমই করছে। বুঝতে পারছো, ডাক্তারবাবু বলছে আপনি যখন নিজেকে কমিয়েছেন ছেলেকেও কমান, ব্যায়াম করি বলছে কত কষ্ট। বুঝতে পারছেন বন্ধুরা, এখন আর বলে না। নিজেকে সুস্থ থাকার জন্য তো করতেই হবে বলুন। সত্যি সকালবেলা এটা সবারই কথা বলছে, আমার শুধু নিজের কথা না। ব্যায়াম করলে যে কোনো মানুষ সত্যি খুব সুস্থ থাকে, খুবই ভালো থাকে। কেন আমারও সত্যি কথা বন্ধুরা, অনেক শরীরে সমস্যা এসে যাচ্ছিলো, পায়ে কোমরের যন্ত্রণা, কোমর নিচু করতে পারতাম না। তখন একভাবে বসে বসে সেলাইয়ের কাজ করতাম, পাঁপড় বেলতাম, অনেক কিছু করেছি। ঢাড্ডার কাজ করতাম। বুঝতে পারছো বন্ধুরা, ঢাড্ডাতে যে চুমকিতে আড়ির কাজ হতো সেসব করতাম। মানে কোনো দিন শুয়ে বসে থাকিনি। বুঝতে পারছো বন্ধুরা। না, তারপরে সিজার হয়ে যাওয়ার পর না, ছেলেটা হওয়ার পর সিজার হয়ে যাওয়ার পর শরীরে অনেক কিছু সমস্যা এসে গেছিলো। বুঝতে পারছো বন্ধুরা, এই যে আবার তার ডাক্তারবাবু বলেছিল যে যতই ওষুধ খাওয়া যাই খাওয়া কমবে না। আর ওষুধ জিনিসটা আমার একদমই পছন্দ হয় না, ভালো লাগে না আমার, খুবই মানে কষ্ট হয় ওষুধ খেতে। তা বলেছে তোমাকে নিজেকে সুস্থ থাকতে গেলে তোমাকে নিজেকে কষ্ট করতে হবে। ঠিক আছে, আমার কাছে কষ্ট করাটা কোনো ম্যাটার না। বুঝতে পারছো বন্ধুরা, আমি কষ্ট করতে ভালোবাসি, ঠিক আছে? কষ্টটা হচ্ছে আমার মানে ভাগ্যে আর কি সবসময়। তা ওই জন্যে সত্যি কথা, যতই কাজ থাক যাই থাক, আমি আমার মানে নিজেকে একটু সময় দিই ব্যায়াম ফ্যায়াম করার জন্য, সুস্থ থাকার জন্য। আমি ভালো সুস্থ থাকলে তবে তো আমি মানে আমার ছেলে মেয়ে, আমি আমার স্বামীকে বলো বন্ধুরা, ওদের পিছনে তবে তো আমি দৌড়তে পারবো। আমি যদি নিজে অসুস্থ হই তখন ওদের কে দেখবে বলো, তাই না? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো টাটা বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই ভালোবাসা দিতে থেকো। আমার কথাবার্তা কেমন হচ্ছে না হচ্ছে, রান্নাবাড়ি কীরকম হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা বাই।